ওয়ার্কআউট করার পর এত গরম লাগছিল যে আমি দই ছাতুর শরবত খেয়ে নিলাম। সঙ্গে নিয়েছিলাম লেবু টেস্টের জন্য। একটু পরেই খেয়ে নিলাম ফ্রুট স্যালাড। এই ওয়ার্কআউটের জন্য হেয়ার প্রচণ্ড অয়েলি হয়ে যায়। কিন্তু এখন আমার হেয়ার ফল আর হয়ই না বলা চলে। কারণ এখন আমি হোমমেড অয়েল ইউজ করি, যেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব পরে। আর স্কিনের সাথে সাথে হেয়ার ফল কমে গেলে তো মনটা এমনিতেই খুশি হয়ে যায়। তারপর বিছানাটাও একটু গুটিয়ে নিলাম। আর সকাল থেকে করা হয়নি কারণ ওয়ার্কআউট করায় একটু লেট হয়ে গেছে। এই রুম স্প্রেটা রিসেন্ট ইউজ করছি, বেশ ভালো গন্ধ। তারপর একটু রেডি হয়ে গেলাম, যাচ্ছি আজকে নেমন্তন্ন আছে। কিন্তু কিসের নেমন্তন্ন বলতে গেলে আমি তো ভাইরাল হয়ে যাব। আমি, দাদা আর ভাই বাইকে যাচ্ছিলাম। সো বাড়ির সবাই গাড়িতে আসছে আমাদের বাড়ির কাছেই। তো ফার্স্টে গিয়েই স্টলে খেয়ে নিলাম আইসক্রিম। ওতে ছিল শাক ভাজা, ঝুরি আলু ভাজা, লেবু, ভাত আর মিক্সড ডাল। বেশ সুন্দর লাগলো। আমি তো মিক্সড ডাল আর শাক দিয়ে আগে ভাত চাষ শুরু করলাম। তারপর আলু পোস্ত এলো। আলু পোস্তটা বেশ সুন্দর হয়েছিল, ঝাল ঝাল। এবার এলো পটল চিংড়ি, আমি তো দুবার নিয়েছি। এরপর নিলাম দই কাতলা, বেশ সফট ছিল। তারপর মাটন নিয়েছি, মাটন তো আমি 3-4 বার নিয়েছি, প্রচণ্ড ভালো হয়েছে আর বেশ ভালো সেদ্ধ হয়েছে। তো সেদ্ধ হলে টেস্ট এমনিতেই বেড়ে যায়। তারপর দিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। আর বাড়িতে এসে সন্ধ্যায় খেলাম চপ মুড়ি। আর রাতে খেতে মন করছিল না, তাও মা জোরাজোরি করে রুটি আলু ভাজা খেলাম। বাবাই, দেখা হচ্ছে নেক্সট।